আজকে রান্না করব অনেকের পছন্দের একটা খাবার, খুব লোভনীয় একটা খাবার। চলো তাহলে দেখা যাক কী রান্না করছি। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কুকিং টাইমে আপনাদেরকে স্বাগতম। নতুন আরেকটি লং ভিডিও নিয়ে চলে এলাম। আর লং ভিডিওর কথা শুনলে অনেকে কি হয়, ধৈর্যহারা হয়ে ভিডিওটা সম্পূর্ণ না দেখেই চলে যায়। এতে করে কি হয় জানেন, আপনার নিজের যেমন ক্ষতি হয়, আর আপনি যাদের ভিডিওটা অল্প একটু প্লে করে রেখে দিলেন তারও ক্ষতি হয়। তাতে করে কি আমরা ফেসবুকে সফলতা লাভ করতে পারবো? কখনোই না। আমরা যদি একে অপরের সহযোগী না হই তাহলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। তো যেটা বলছিলাম, আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে খুব মজার একটা আইটেম। সেটা হচ্ছে কবুতরের মাংস। কবুতরের মাংস এর আগেও রান্না করেছিলাম, আজকে আবার রান্না করছি। সাহেব কয়েকদিন আগে 4টা কবুতর এনেছিল, কবুতরের বাচ্চা, তো দুটো রান্না করেছিলাম আর দুটো রেখে দিয়েছিলাম। আজকে রান্না করব। আর কবুতরের মাংস এত অল্প হয়, আলু অ্যাড না করলে চলেই না। অন্ততপক্ষে একটা বেলা তো ঠিকঠাক মতো খাওয়া হবে, তাই না? এই কারণে আলু অ্যাড করা। তো প্রথমেই দেখে নিলেন আলুটা আমি ভেজে নিয়েছি ছোট ছোট পিস করে। এখন সবগুলো মশলা দিয়ে আমি কবুতরের মাংসটা কষিয়ে নিচ্ছি। কবুতরের মাংসটা কিন্তু আমি সব রকম মশলা একটু একটু করে দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এরই ফাঁকে আলুটা ভেজে নিয়েছি হালকা করে। এখন এই তো কবুতরের মাংসটা আমি দিয়ে দিলাম, একটু পানিও দিলাম সিদ্ধ করার জন্য। আর এখন অল্প আঁচে আস্তে আস্তে করে কষিয়ে নিব। একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো এখন খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিতে হবে। যত সুন্দর কষানো হবে খেতে তত বেশি সুস্বাদু হবে। আপনাদের কার কার ভালো লাগে কবুতরের মাংস অবশ্যই জানাবেন। আমার সাহেবের তো খুবই পছন্দ। সুযোগ পেলেই যখনই পায় কবুতরের মাংস, কবুতরের মাংস মানে কবুতর নিয়ে এসে। আর আনলে কি হয় জানেন, কবুতরের ওই যে পরিষ্কার করাটা একটু ঝামেলা আমার কাছে লাগে, যে একটু একটু করে প্রতিটা লোমকূপ উঠাতে হয়। হ্যাঁ, যেহেতু কবুতরের মাংস চামড়া সহ খেতে হয়, সেই কারণে এই প্যারাটা সহ্য করতে হয়। তবে ওই যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে। মাংসটা মানে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি আলুটা দিয়ে এখন সবগুলো একসাথে মিক্সড করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কবুতরের মাংস খেতে কিন্তু দারুণ। এই ভিডিওটা আসলে বেশ কয়েকদিন আগের। তো মাংসটা খেতে অনেক ভালো হয়েছিল। যে দুদিন রান্না করেছিলাম দুদিনই খুবই টেস্টি হয়েছিল। বেবিরও অনেক পছন্দ, বলে আম্মু কবুতরের মাংসটা সব কিছু খাওয়া যায়। মানে হ্যাঁ, মানে ছোট ছোট পিস করা হয় তো কোথায় রান কোথায় বুকের মাংস কিছুই বোঝা যায় না। আর সবগুলোই সব কিছুই খাওয়া যায়, এই জন্য খেতে অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে। তো গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, সাথেই থাকুন।